হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি। তো আমি এই যে হাঁসের মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি হাঁসের মাংস প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দিয়ে আমি কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর লবণ আর মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি জিরের গুঁড়ো আর সাথে বড় মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সরিষার তেল দিয়ে আমি সবগুলো মিশ্রণ হাত দিয়ে সুন্দর করে মেখে রেডি করে নেব। এভাবে মেখে দিলে সব কিছু ভালোভাবে মিক্সড হয়। তো এই যে তারপর আমি পানি দিয়ে সুন্দর মতো মেখে চুলায় বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তো এই যে আমার রান্না প্রায় হয়ে আসতেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো দেন আমি এখন মাংসগুলো কষিয়ে নিব। হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে। মাংস রান্না নির্ভর করে মাংস কষানোর উপর। হাঁসের মাংস হোক বা গরুর মাংস হোক, যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ হয়। তো দেশি হাঁসের মাংস তো কম বেশি সবাই পছন্দ করে, আর আমাদেরও বাসায় সবার পছন্দ, বিশেষ করে আপনাদের ভাইয়ার। তো এই যে আমি মাংসগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো মাংস খড়ির চুলায় রান্না করলে বেশি স্বাদ হয়, কিন্তু শহরে আমাদের তো আর খড়ির চুলা নেই, তাই গ্যাসে রান্না করতেছি। তো আমি মিডিয়াম আঁচে মাংসগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো কে কীরকমভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, আর আমি যতই কষাচ্ছি ততই মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো আমি মাংসটা প্রায় কষানো শেষের পথে আমি সেখানে একটু ভাজা মশলা অ্যাড করে দিছি, দিয়ে আমি সুন্দর মতো আবারও ভেজে নিচ্ছি। হাঁসের মাংস যদি না ভালো করে কষানো হয় তাহলে কিন্তু একটা গন্ধ থেকেই যায়। তো কোনো রকম যেন গন্ধ না থাকে এই জন্য অল্প আঁচে সুন্দর মতো ভেজে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়ার পালা, জানি না কেমন টেস্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন হচ্ছে সবাই অবশ্যই জানাবেন।